হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি হাওড়াতে একটু দরকার আছে আর টুকিটাকি রেগুলার ইউজের কিছু জামা কাপড় কেনাকাটা করার আছে। তো সেই জন্যেই যাওয়া। হাওড়া হাটে নাকি মার্কেটের প্রাইসের থেকে অনেকটাই কম প্রাইসে জামা কাপড় পাওয়া যায়। তো আজকে একবার হাওড়া হাটেও ঘুরে নেব। তো চলো গিয়ে দেখা হচ্ছে। হাওড়া স্টেশনে নেমে দেখি কাছেই বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো এটা তো কিছুতেই মিস করা যায় না, তাই ছোট্ট একটু ভিডিও নিয়ে নিলাম। চলো এবার স্টেশন থেকে বেরোনো যাক। স্টেশন থেকে আমি 8 নম্বর গেট দিয়ে বেরিয়েছি। এখানে এত পরিমাণে জ্যাম থাকে যে ওখানে ভিডিও নেওয়াই আর সম্ভব না। তো চলো এবার যাওয়া যাক। এই ব্রিজ দিয়ে সোজা হেঁটে গেলেই হাট। তো এখান থেকে বাস অটো পাওয়া যায়, বাট হেঁটে বেশি খুব একটা টাইম লাগে না, তাই আমি হেঁটেই গেছিলাম, বাস অটো কিছু নিইনি। হেঁটে 10 মিনিট মতো লাগে। এটা হচ্ছে হাওড়া স্টেশনটা ওপর থেকে। হাটটা হচ্ছে নিচে বসে, ব্রিজের নিচে, ওপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। তো এই নামবার সময় আশেপাশেও অনেক ফুটে যেগুলো হয় সেগুলো বসে, বাট এই দিন মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছিল, সেই জন্য অনেক উঠে গেছে, বসেছিল উঠে গেছে। দেখো এবার আমি গেছিলাম 15ই আগস্টের আগেই, তো ভিডিওটা দেয়া হয়নি। এখানে এগুলো রাবার ব্যান্ড, 15ই আগস্টের জন্য যেসব জিনিস আর কি লাগে এগুলো সবই ছিল। এখানে ক্লিপ, মাথার যে গার্ডার হয়, ফুল হয়, সেগুলো ছিল। এখানে কসমেটিক্স সব, তো সব কিছুই থাকে, দেখে ঘুরে নিতে পারলেই হলো আর কি। এরা হচ্ছে রাত 3টে থেকে বসে। তো যারা মানে দোকানের জন্য যায় তারা ওই রাত থেকে গিয়ে কেনাকাটা করে। আমি গেছিলাম 9টা প্রায় বেজেই গেছিলো, সেই জন্য অনেক উঠেও গেছিলো, ফাঁকাই ছিল মোটামুটি। তাও ছিল 12টা 1টা পর্যন্ত এখানে মোটামুটি থাকে এই দোকানগুলো খোলা। 1টা পর্যন্ত থাকে, এরপরে আর থাকে না। এগুলো হচ্ছে কুর্তি, চুড়িদার, শাড়ি এখানে এই লাইনটায় আছে। তো অনেকটাই কম দামে পাওয়া যায়। অনেক দোকানে 1 পিসও দেয়, অনেক দোকানে আবার বলে না 3টে 6টা ছাড়া এরকম দেবে না। তো ঘুরে দেখে নিতে হবে আর কি। আমি বেশি ঘুরতে পারি না, যে দেখে অনেক ঘেঁটে টেঁটে নেব এরকম নয়, আমার যতটুকুনি লাগবে নিয়ে আমি বেরিয়ে আসি। বেশি ঘুরতে আমি পছন্দ করি না, বা বেশি জিনিস ঘাঁটতেও ভালো লাগে না। এগুলো ছেলেদের প্যান্ট, শার্ট, টি শার্ট ছিল এই দোকানটায়। এখানে নাইটি, কোয়ার্ড সেট, ব্লাউজ তো 6টা ছাড়া দেবেই না, এরকম 1টা 2টো দেয় না, একেবারে 6টা নিলে তবেই ওরা মানে কথা বলবে আর কি, নাহলে কথাও বলবে না এরকম। এবার এইগুলো ছিল 30 টাকা করে, হার, মঙ্গলসূত্র, এমনি চেন, তারপরে কানের যেগুলো যা নেবে সব 30 টাকা। তো এরকম অনেক র্যাক এরকম থাকে। এই আমি যেদিন গেছিলাম সেদিন খুব একটা ছিল না, এই একটাই পেলাম। এইগুলো হচ্ছে লাল সাদা শাড়ি, যেগুলো খুব ট্রেন্ডিং চলছে। এই রোডটা হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে যাবার রোড। টিকিয়াপাড়া থেকে যারা আসে তারা এটা দিয়েই আসে। এখানেও অনেক কিছুই ছিল, ব্লাউজ, নাইটি, ব্যাগ, ওড়না, জুতো সবই ছিল। এই শাড়িগুলো হচ্ছে ভালো ভালো দেখতে ছিল, নামটা আমার ঠিক মনে নেই, তবে এগুলো দোকানের শাড়ি, এগুলো ফুটে না। এই 2 পিস যেগুলো আছে এগুলো দেখতে দারুণ দারুণ, বাট এদের সাইজ ঠিক থাকে না। যাদের এক্সেল লাগে তাদের পারফেক্ট, বাট ডবল এক্সেল একদমই হয় না, মানে দেখে নিলেও হয় না আর কি। ডবল এক্সেল সাইজ দেয়া থাকে, বাড়িতে এসে দেখবে হচ্ছে না এরকম। এখানে ব্যাগ, জুতো যেগুলো আছে আমি নিইনি কোনোদিন, জানি না এগুলো কীরকম হবে, বাট ছোট ছোট বাচ্চাদের জামাগুলো ছিল দারুণ দারুণ দেখতে ওগুলো। এবার এইগুলো হচ্ছে আমি নিয়েছি, এখনও পুজোর মার্কেটিং বাকি আছে, এগুলো জাস্ট ওই রেগুলার ইউজের জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।